নমস্কার বন্ধুরা, আজকে আমি থানকুনি পাতা দিয়ে একটা স্বাস্থ্যকর শুক্তো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে এই শুক্তো রেসিপিটা কিন্তু খুবই হেলদি, খুবই শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ঘরে থাকা কিছু সবজি এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে কুমড়োর ডাঁটা, আর নিয়েছি পেঁপে, কাঁচা কলা, কাঁকরোল, ঝিঙ্গে, লসিম, মানে এই সিজনে যে সবজিগুলি পাওয়া যায় সেগুলি কিন্তু নিয়েছি। আর পেঁপে আর কাঁচা কলাটা অবশ্যই নেবেন, এটা যেহেতু আমি পেটের সমস্যার জন্য রেসিপিটা তৈরি করছি আজকে। আমার সঙ্গে ডায়রিয়া, পেটের গ্যাসের সমস্যা হয়ে থাকলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ থাকবে। থানকুনি পাতাগুলি ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে দেখো কত সুন্দর থানকুনি পাতাগুলি আমি নিজে বাড়ি থেকে কিন্তু উঠিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে না থাকলে বাজারেও অনেক সময় পাওয়া যায় থানকুনি পাতা। এরকম বড় বড় সাইজের পাতা নিয়েছি। এই শুক্তো রেসিপিটা তৈরি করার জন্য বেশি কিছু উপকরণ লাগবে না, ঘরে আছে এরকম উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা আজকে তৈরি করে দেখাচ্ছি। আর প্রথমে আমি এখানে 2 চামচ কাঁচা দনে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এই কাঁচা দনেটা কিন্তু শিলনোড়ায় কাঁচা বেটে নিতে হবে, ভাজা দিলে কিন্তু হবে না। আর এখানে এক টুকরো আদা নিয়েছি, তো আদা আর ধনেটা আমি শিলনোড়ায় বেটে নেব। আর অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একদম সামান্য পরিমাণ তেল দিলেই কিন্তু হবে। আর এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর ফোড়নটা দিয়ে দেব রাঁধুনি। আমি অল্প একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি ফোড়নে। আপনাদের হাতের কাছে যদি রাঁধুনি না থাকে তাহলে কিন্তু রসুন দিয়েও এই রেসিপিটা কিন্তু করা যায়। ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখানে যে আদাটা বেটে রেখেছিলাম আদাটা দিয়ে দিচ্ছি। এবার আদাটা ফোড়নের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। এবার আদাটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি যে সমস্ত সবজিটা কেটে রেখেছিলাম তো সবজিগুলি দিয়ে দেব। খুবই সিম্পল বন্ধুরা। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা যাদের পেটের সমস্যা হয়েছে বা পেটের সমস্যা হয় এই রেসিপিটা খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। আর এই শুক্তো রেসিপিটা কিন্তু পেটের খুবই উপকারী একটা রেসিপি, অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। তো এবার আমি এভাবে সমস্ত সবজি ভালো করে ফোড়নের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো একটু সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। এবার ভালো করে নেড়েচেড়ে সবজির সঙ্গে হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে একটু সবজিটাকে একটু ভেজে নেব। মানে সবজিটা যেন একেবারে একদম কাঁচা কাঁচা ভাবটা চলে যায়, তো এরকম একটু ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে দেখুন একটা সময় কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে আসবে, একদম সবজিগুলি একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি থানকুনি পাতাগুলি দিয়ে দেব। বাড়িতে যদি কোনো অসুস্থ লোক থাকে তাহলেও কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনারা করে দিতে পারবেন। ছোট বাচ্চা হয়েছে এমন মাকেও কিন্তু এই রেসিপির ঝোলটা আপনারা অবশ্যই দেবেন, খুবই উপকার পাবে। এই যে রেসিপির ঝোলটা সেটা কিন্তু অনেকটা এনার্জি দেয় শরীরের মধ্যে। তো এইভাবে কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। এবার ভালো করে থানকুনি পাতাটাকেও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। আর এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল রাখতে হবে বন্ধুরা, তো শুক্তোর ঝোলটাই কিন্তু আসল। তো এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন যাতে সবজিগুলি সিদ্ধ হয়েও কিন্তু আরও অনেকটাই যাতে ঝোল ঝোল থাকে এরকম ঝোলটা দিতে হবে। আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি।
এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এবার 5 মিনিটের মতো রান্নাটা করে নেব, যাতে সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে নেব। আর সবজিগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি যে কাঁচা ধনেটা বেটে রেখেছিলাম সেই ধনে বাটাটা দিয়ে দেব। আর ধনে বাটাটা কিন্তু একেবারে লাস্টেই দিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে মিহি করে বেটে নিয়েছিলাম ধনেটা। এবার ধনে বাটাটা দিয়ে দিচ্ছি। এই শুক্তো রেসিপিটাতে কিন্তু সর্ষে বাটাও ব্যবহার করা যায়। আমি যেহেতু পেটের সমস্যার জন্য করছি তার জন্য আর সর্ষে বাটাটা দিলাম না। সর্ষে বাটাটা দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর সর্ষে খেলে কিন্তু পেটে আরও গ্যাসের সমস্যা বেড়ে যায়, তার জন্য আমি কিন্তু সর্ষে বাটাটা আর দিইনি। ধনে বাটা দিয়ে কিন্তু এই রেসিপিটা করেছি। এবার আর একটু ফুটিয়ে নেব। আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার এরকম শুক্তোর রেসিপির যে ঝোলটা একেবারে রেডি হয়ে যাবে। এদিকে দেখো বন্ধুরা, একেবারে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে দেব। রেসিপিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, একেবারে রেডি। রেসিপিটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু ঝোল রাখতে হবে। এটা কিন্তু একদম ঝোলঝোলই রাখতে হবে। এই রেসিপিটা কিন্তু ঝোলটাই ভালো, ঝোলটাই কিন্তু খাওয়া খুবই শরীরের জন্য উপকারী এই শুক্তোর ঝোল। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।